আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মসুর ডাল দিয়ে সজনে ডাঁটা। তো আমি এখানে নিয়েছি সজনে ডাঁটা। এগুলোকে এখন আমি কেটে নেব, একটু বড় বড় করে কেটে নেব আর আঁশগুলো ছড়িয়ে নেব। আর আমি চুলাতে এখন দিয়ে দেবো ডাল সিদ্ধ। তো নিয়ে নিয়েছি মসুর ডাল। এখন ডালগুলোকে খুব ভালোভাবে 2-3 বার ধুয়ে নিতে হবে। ডালগুলো ধুয়ে নেওয়ার পরে এখন এটা আমি সিদ্ধতে বসাই দেব পরিমাণ মতো পানি দিয়ে, সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধতে বসাই দেবো। মসুর ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তো আমি বসাই দিলাম সিদ্ধতে। এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এই তো আমার ডালটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এই পর্যায়ে এই ডাল ঘুটনার সাহায্যে এইগুলো একটু থেতো থেতো করে নেব। একবারে পালিশ করার দরকার নেই, হালকা একটু করে এরকম করে নিলেই হবে, একটু ভাঙা ভাঙা টাইপের। নেওয়ার পর এখন আমি সেই সজনেগুলো কেটে রাখছিলাম এই যে এইভাবে, এগুলো ধুয়ে রাখছি, এখন দিয়ে দেবো। এগুলা দিয়ে ডাউলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডাউলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিতে হবে বাটা মশলা। প্রথমে এখানে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা। আর এইভাবে ডাউল দিয়ে সজনে ডাঁটা কিন্তু অনেক বেশি মজার হয়। দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। আমি এই তরকারিটা কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করলে অনেক বেশি স্বাদ হয়। গুঁড়া দিয়ে সব তরকারি আসলে রান্না স্বাদ হয় না। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি ডাউল সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, এখন আবার লবণ দিয়ে দিলাম। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাছ দিয়ে সজনে ডাঁটা রান্না করা যায়, মাছ ছাড়াও ডাল দিয়ে এভাবে রান্না করলে অনেক মজা হয় খাইতে। এভাবে রান্না করলে এর ডাল এবং সজনে ডাঁটা ঝোল অনেক বেশি ভালো লাগে। তো এটা কিছুক্ষণ নেওয়ার পরে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো এই কষানোর জন্য। অল্প সামান্য পানি দিয়ে এটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর আমি হলুদ গুঁড়া এখন দেই নাই, হলুদটা একটু পরে দিতে হয়। তো এই যে আমি সামান্য পানি দিয়ে দিলাম। এটা এখন এই পর্যায়ে এসে একটু নেড়ে দেওয়ার পরে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। খুব বেশি হলুদ গুঁড়া দেওয়ার প্রয়োজন নাই, ডাউলে একটু হলুদ গুঁড়া কম দিলেই ভালো হয়, আর 1/2 চামচেই হয়ে যাবে। দেওয়ার পরে এটা খুব ভালোভাবে নেড়ে নেব। নেড়ে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এটা যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে ঝোল। ঝোলটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু সজনে ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। তো আমি এখানে সেই অনুপাতে 3 মগ পানি দিয়ে দিলাম, যাতে আমার সজনে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায় এবং ডাউলটা একটু ঝোল ঝোল থাকে। তো এখানে এই যে আমি পানি দিয়ে দিলাম, দিয়ে এটা একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে সজনেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর বলকের উপরে আমি এখানে একটা রসুন কোয়া হামানদিস্তাতে থেতো করে নিয়েছি, এটা এই বলকের উপরে দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমি ঢেকে দিলে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে যখন দেখবেন যে সজনেগুলো সিদ্ধ হয়ে আসছে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। দিয়ে এইগুলো একটা পাতিলে উঠায় রাখবো পাশে রেখে, আমি আবার চুলাতে কড়াই বসিয়ে দেব এবং কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ জিরা, 1/2 চামচ পরিমাণ জিরা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে আমি রসুনও কুচি করে দিয়েছি সামান্য। এটা ভেজে নিতে হবে, হালকা ভেজে নেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দেবো 2টা তেজপাতা, দিয়ে সবগুলো ভালোভাবে নেড়ে নিতে হবে। এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন একটু লাল লাল হয়ে আসবে পেঁয়াজ, তখন এখানে দিয়ে দিতে হবে এই স্পেশাল মশলা, যেটা ডাল মশলা। এটা ছাড়া আসলে ডাল রান্না কমপ্লিট হয় না। ডাল দিয়ে যেসব রান্না করা হয় সেখানে এই মশলাটা দিতে হয়, এটাকে ডাল মশলা বলা হয়। এটা দেওয়ার পরে এখন এই ডাল ঘুটনার সাহায্যে এগুলো একটু থেতো করে দিতে হবে, যাতে ভেতর থেকে ঘ্রাণগুলো বের হয়ে আসে। তো এগুলো থেতো করে দেওয়ার পরে এটা আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে, লাল লাল হওয়া পর্যন্ত। ভেজে নেওয়ার পরে যখন এরকম হয়ে যাবে তখন পাশের পাতিল থেকে ডাউলগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখেন এভাবে দিয়ে দিতে হবে।
আর এটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করার দরকার নেই, এটা দিয়ে একটা বলক আসলেই হয়ে যাবে। লবণটা একটু দেখে নেবেন। এই তো দেখেন, মাছ মাংস ছাড়া একদম নিরামিষ একটা রান্না, অনেক বেশি মজা হয় খাইতে এইভাবে। তো এই আমার রান্না প্রায় কমপ্লিট, আমি এখন গ্যাস বন্ধ করে দেবো। এভাবেই রাখবো, একটু একটা ঝোল ঝোল না রাখলে তো হবে না, যেহেতু ডাল দিয়ে সজনে রান্না। তো আমার রান্না কমপ্লিট, দেখেন দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এভাবে যখন মাছ মাংস কিছু থাকবে না, সজনে ডাল দিয়ে রান্না করে দেখতে পারেন, অনেক বেশি মজা হয় খাইতে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।